মিয়া আপনি জানেন আমি কে? আপনাকে বলছি না আমার এই রাস্তায় গাড়ি চালাতে আমার কোনো কাগজপাতি লাগে না, কোনো হেলমেট লাগে না মিয়া। আমি কুত্তার মতো এই রাস্তায় গাড়ি চালাবো, আপনি পারলে আমার কিছু কইরা দেখান। কার গাড়ি চাবি লইছেন মিয়া? কার গাড়ি চাবি লইছেন চিনেন আমরা কেডা? কমিশনারে চিনেন? এলাকার কমিশনারে চিনেন আমরা মিয়া? এ ভাই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আপনার হেলমেট কই? আপনার হেলমেট কই? হেলমেট ভাই আপনি আমাকে কিভাবে আটকাচ্ছেন কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আটকাবো না কি করবো? এইভাবে কেউ গাড়ি চালায়? আর এইভাবে আপনি ইউটার্ন নিতেছেন কেন? আপনার হেলমেট কোথায়? আপনার হেলমেট কোথায় বলেন? ভাই শুনেন, আমাদের হেলমেট লাগে না, থাকেন তো। আরে দাঁড়ান, হেলমেট লাগে না মানে? আপনার গাড়ির কাগজ দেন, কাগজ বের করেন। আরে ভাই বললাম না কাগজ লাগে না, একটা কাজে যাচ্ছি, বাদ দেন তো ভাই। এই ভাই এই, কি ব্যাপার? এত ব্যস্ত কেন আপনি? হ্যাঁ, আমার কথা কি আপনার কানে যায় না? আপনার কাগজ দেখান, কাগজ দেখিয়ে তারপর এখান থেকে যান। আরে ভাই আপনি আমার বাংলা কথা বুঝেন না, আমাদের রাস্তাঘাটে গাড়ি চালাতে কোনো কাগজ লাগে না ভাই, আপনি বাদ দেন, অন্য কাউরে ধরেন। শুনুন স্যার, আমি একটা কথা বলি। আমরা একটা ইমার্জেন্সি কাজে যাইতেছি তো, এই জন্য গাড়ির কাগজপাতি আনতে ভুলে গেছি। আচ্ছা স্যার, কিছু মনে করেন না, ঠিক আছে? এই রাজু বাদ দে, ওর সাথে বেটা কি ভালো করে কথা বলতে। আরে দাঁড়ান, সমস্যা কি আপনাদের? হ্যাঁ, কি ব্যাপার ভাই? হেই, আপনি আমার গাড়ির চাবি কেন নিলেন? চাবি নেবো না কি করবো? এত স্পিডে আপনি গাড়ি চালাইতেছেন, আপনার হেলমেট নাই, কাগজ নাই, আপনি আবার আমার সাথে তর্ক করেন। আমি আপনাদের গাড়ির নামে মামলা দিব। কি মামলা দিবেন? এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলেন মামলা দিবেন? এই মিয়া আপনি জানেন আমি কে? আপনাকে বলছি না আমার এই রাস্তায় গাড়ি চালাতে আমার কোনো কাগজপাতি লাগে না, কোনো হেলমেট লাগে না মিয়া। আমি কুত্তার মতো এই রাস্তায় গাড়ি চালাবো, আপনি পারলে আমার কিছু কইরা দেখান। চাবি দেন, চাবি দেন। চাবি দিব না। এই মিয়া আপনি আমার কথা আমরা চিনেন আমরা কেডা? না আপনারা কারা? চাবি লইছেন? কার গাড়ি চাবি লইছেন মিয়া? কার গাড়ি চাবি লইছেন চিনেন আমরা কেডা? কমিশনারে চিনেন? এলাকার কমিশনারে চিনেন আমরা মিয়া? আপনি তো মিয়া 2 টাকা ট্রাফিক মিয়া, আপনি কি চিনবেন? কমিশনারে চিনেন? আমরা কমিশনারের ছোট ভাই মিয়া। আপনি গাড়ি চাবি দেন। মাথা মুথা গরম করে চাবি দেন। চাবি দেন ভাই, ভালো ভালো করে কোন থানা বলছি চাকরি ভাই। করেন? কোন থানা চাকরি করেন? কোন থানা চাকরি করেন? হ্যাঁ, আপনি তো মিয়া 2 টাকা ট্রাফিক, আপনি আমার গাড়ির চাবি লইলেন কি লাগা? গাড়ির চাবিটা দিয়ে দেন স্যার, তাই না আমরা ঝামেলা করতে। আর ভাই যদি যেতে যায় তাহলে গুলো অন্য কিছু হয়ে যাবে। ভাই আপনি চাবি দেন, চাবি দেন তো ভাই, ঝামেলা করেন না, ঝামেলা করেন না ভাই, আমার চুমকি দাঁড়ায় রয়েছে, আপনি চাবি দেন তো ভাই। দেখেন, আমার কথা শেষ করতে দেন। আপনারা কোন জায়গার নেতার কি হন সেটা আমার দেখার কোনো দরকার নাই। আপনারা আইন ভঙ্গ করেছেন, আপনারা হেলমেট আনেননি, কাগজ আনেননি, আবার রাস্তা আপনারা গাড়ি চালাইতেছেন কি এত স্পিডে গাড়ি চালাইতেছেন? কোন নেতার কি হয় মানে? কোন নেতার কি হয় মানে? এই দাঁড়া কমিশনারের চিনেন আপনি? কমিশনারের ছোট ভাই বাবু কমিশনারের চিনেন না মিয়া? এই এলাকায় তো কমিশনারের মিয়া। কমিশনারের ট্যাগ খায়া মানে আবার কইছেন আপনি যে কমিশনারের ভাই হন ওটা তো আমার দেখার দরকার নাই। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, এটা আমার ডিউটি। আপনারা রাস্তায় গাড়ি ভুলভালভাবে চালাইতেছেন। আমরা কি ভুলভাবে চালাইছি? হেলমেট কোথায় আপনাদের? হ্যাঁ, হেলমেট কোথায়? এই ভাই এই আরে ভাই কিছু কও তো। শুনেন, আমি একটা কথা বলি। আপনি একটা আইনের লোক, আমি চাই না যে আপনার সাথে খারাপ ব্যবহার করতে। ভাই অযথা ঝামেলা বাড়ায়েন না, ঝামেলা বাড়াইলে কিন্তু আপনি আমার লোকে ঝামেলা করে পারবেন না ভাই, বুঝছেন? ভাই আমিও আপনাদের সাথে ঝামেলা করতে চাই না, আপনারা আসেন আমার সাথে। দত্ত দত্ত মহল জানামু। এই আপনি কি বলতেছেন? আপনারা আমার সাথে থানায় চলেন। থানা চলেন আমার সাথে। এই মিয়া আপনি বলছেন না এই রোডে গাড়ি চালাতে আমার কোনো হেলমেট লাগে না, আমার কোনো কাগজ লাগে না মিয়া, আপনি আমার কথা বাংলা কথা বুঝেন না মিয়া? হেলমেট ছাড়া কাগজ ছাড়া এই রাস্তায় কেউ গাড়ি চালাতে পারবে না, এটা আমার ডিউটি, আমার দায়িত্ব আমি পালন করতেছি। এই থানা চলেন, আসেন। এই মিয়া আমার লগে কথা কন। আপনি কি বললেন? আপনি আমার গাড়ির নামে মামলা দিবেন? এই মিয়া আপনার চাকরি চাই আমি এক তুড়িতে খাইয়ে দিতে পারি মিয়া, আপনি আমার চিনেন? আমি বাবু কমিশনারের ছোট ভাই মিয়া। বললাম না, আপনি যে কমিশনার ভাই হন না কেন আপনি অপরাধ করেছেন, আর এই অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। অপরাধ? শোন তোর একটা কথা বল, তোর বাংলা ভাষায় কথা বুঝাই। এই অপরাধ বলতে আমাকে নামে কোনো কিছু নাই রে, অপরাধের আমরা ধরি বেড়া। তুই আমার কাছে অপরাধ করছি, তোর কানের নিচে ফাড়াইয়া চর মারবি। তুই কি করলি? তুই আমার নামে মামলা দিবি? এই বেড়া তোর মতো ট্রাফিক আমার পকেটে থাকে বেড়া, তুই আমার চিনোস? মোবাইলটা দে তো, বাইরে কল দি, মোবাইলটা দে। না বাইরে মিয়া তো ছোট বিষয়ে বাইরে ফোন দিয়ে লাভ আছে? আরে তো দুটিকা ট্রাফিক মিয়া, বাইরে কেন এনে অসম্মানি করতে চাও? আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন বারবার? কি করব মিয়া? হ্যাঁ, কি হইছে? আমি একজন আইনের লোক। আমি ডরাইছি আপনারে? আইনের লোক হলে কি ডরাইছি? এক চর দিয়ে না একেবারে গাল লাল করে দিব। তাই আপনার সাহস কত বড়, আপনি আমার গায়ে হাত দেন? আর কি বললেন? আপনি কমিশনারের ভাই। দেখেন, আপনি যার ভাই হন সেটা আমার দেখার দরকার নেই, এটা আমার দায়িত্ব, এটা আমার ডিউটি, আর আমি আমার দায়িত্ব পালন করতেছি। আপনি কার ভাই বা আপনি কোন জায়গার নেতা সেটা আমার দেখার কোনো দরকার নেই। এই সরেন তো, সরেন। কি সরেন? বুঝলাম না, কি সরেন? কিছুই তো বুঝলাম না আমি। এই ভাই দাঁড়ান, শোনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি আমার গাড়ি নিয়ে এক চুল পরিমাণ আগাইছেন, আমার থেকে খারাপ করবে না, আমি কয়ে দিলাম। একদম এনে খারাপ করে বললাম, একদম অবস্থা খারাপ করলাম। কোন পুলিশ টুলিশ মানবো না। ফোন না দিলে হইব না। বাইরে কল দি খারাপ দেন,
যে ভাই আছে আপনার ফোন দেন। থাকবো না, ফোন দিলে চাকরি থাকবো না তো। ঠিক আছে, আমিও চাকরি দেখি, থাকবো না। এই দাঁড়া, আমিও দেখি কি আমার। এই বেটা দাঁড়া, দেন ফোন দেন। আপনার চাকরি 12টা বাজে দিছে, আপনি দাঁড়ান। ঠিক আছে দেন। হ্যালো ভাইয়া, ভাইয়া, আরে ভাইয়া বলো না, তোমার কল দেবো না, আমি কি করবো বলো? আমি যাচ্ছি একটু পার্টি করতে, আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে কোন একটা কোথাকার ট্রাফিক না কি জানে কি না, নাম কি ওর দেখতো? দি নাম কি? রিফাত, রিফাত রিফাত না? কোন তারা চাকরি করে? জুয়েল ভাই আমাকে আটকাইছে, কিছু বলো। ওনাকে দিব, কথা বলবা? দাঁড়াও ভাইয়া দিচ্ছি। এই কথা বলো। কে? কে কে মানে? মানে তোর বাপ বেটা, কথা কর তুই। তোর বাবু ভাই কথা বল। কোনো বাবু ভাইয়ের সাথে কথা বলার সময় আমার নাই, ফোন রাখেন, সরেন। কি রে? কি রে, আপনার সাহস কত বড়, আপনি আবার আমার গায়ে হাত দিতেছেন? দেখেন এখন কিন্তু আপনারা লিমিট ক্রস করতেছেন। এই মেয়ে, পুলিশের গায়ে হাত গায়ে দিলে কি এই দাঁড়া, তুই কি কইলি? গায়ে হাত দিলে কি? এই রাজু দাঁড়া, কি কইলি তুই? তুই আমার ভাইয়ের ফোন ভাবে পাক্কা মারে ফেলাই দিলি? এই বেটা, তোর কইছিস আমার ভাই তোর কথা কইবি, কথা ক। বললাম না কোনো ভাইয়ের সাথে কথা বলার সময় আমার নাই। দেখি আপনার ভাইকে আসতে বলেন। কি? দেখি আপনার ভাইয়ের কত ক্ষমতা, বলেন আপনার ভাইকে এখানে আসতে বলেন। আমার ভাই আসবে এই জায়গায়? হ্যাঁ ফোন দেন। আমার ভাই আসলে তোর কি অবস্থা তুই একবার ভাবতে পারছস? দাঁড়া ভাইয়া, দেখি আপনার ভাই আমার কি অবস্থা করে। শুনলাই তো, এই ছোট লোক ফকির বাচ্চা একটা সামান্য ট্রাফিক আমাকে কিভাবে অপমান করতেছে। আমি তোমার সাথে কথা বলতে বলছি, সে বলতেছে তোমার সাথে কথা বলবে না। হ্যাঁ, তুমি যেখানে থাকো, আমি এত কিছু জানি না ভাইয়া, তুমি 10 মিনিটের মধ্যে এখানে আসবা। হ্যাঁ, আমার পার্টি লস হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। ওকে দাঁড়া, তোর বাপ তোর জন্ম আসতেছে, তোর চাকরি। তোকে মতো পুলিশ দিনে 10টা পাল্টায়, 10টা বার থানার ভিতরে ঢুকায়, আর তুই আঙ্গো ভাইয়ের গাড়ি আটকাইছস, বুঝলাম না কিছু কাহিনী। ঠিক আছে আসুক, নতুন আইছস না? বুঝছি। আসুক দেখি তোদের ভাই আসুক, দেখি তোদের ভাই আমার কি করে। নতুন জয়েন করছ? নতুন ওর চাকরিও দিয়ে দেবো। রে তোর ভাই কোথায়? তোর ভাইয়ের নাকি অনেক হ্যাডাম, কই এখনো তো আসলো না, 15 মিনিট হয়ে গেছে। দাঁড়ান, আমি আমার ভাইয়ের একটা কল দিই। আমার ভাইয়ের তো আপনার মতো তো ট্রাফিক না, আমার ভাই হচ্ছে জনগণের বন্ধু, আমার ভাই একটা নামি দামি লোক, এলাকার সম্মানীয় ব্যক্তি, এই কাজ থাকতেই পারে। দাঁড়ান, দে ফোন দে, দেখি তোর কোন ভাই আসে। দাঁড়া একটু পরে বুঝতে পার। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? তোমাকে আমি আসতে বললাম এখানে। এই ট্রাফিক আমার সাথে যা না তা ব্যবহার করতেছে, বলতেছে তোর কোন ভাই আসবে, মানে কি সব ভাইয়া, তুমি আসো না কেন? এই সময় তোমার মিটিংয়ে থাকার কথা বলো, এই সময় হচ্ছে তোমাকে আমি আসতে বলছি না। তোমার মিটিং দেখো ভাইয়া, তোমার মিটিং বাদ দাও। আমি তোমাকে যেটা বলি, আমি ওই যে রাজুকে যে গাড়ি পাঠাচ্ছি, তুমি ওর সাথে চলে আসো। আচ্ছা ঠিক আছে। এই রাজু, গাড়িটা নিয়ে ভাইকে নিয়ে আয় তো। দাঁড়া, কই যাস? ভাই রান্দাম না? ভাইরা আনতে যাবি না? ঠিক আছে যা, 5 মিনিটের মধ্যে এখানে এসে হাজির হবি, যা তোর ভাইকে নিয়ে আয়। আইলে বুঝতে পারবেন পরে মজা কি। যা বাইরে নিয়ে তাড়াতাড়ি আসবি, লেট করবি না। আমি যাই, তুমি থাকো। যা তাড়াতাড়ি লয়ে আয়। দাঁড়া, তুই কই যাস? তুই এখানে থাক, তাই তুই যা, 5 মিনিটের মধ্যে এখানে আসবি। কিরে তোর ছোট ভাই তো তোরা রেখে পলাইলো, তোর ছোট ভাই আসলো না, আর ওই তোর বড় ভাইও আসলো না। এখন ওই তোর কি ওই হবে? ওই যে ওই যে ওই যে আমার ভাই আসছে। কিসে? ভাইয়া দেখো, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার ক্লাবে একটা পার্টি ছিল, কিন্তু এই ট্রাফিক আমাকে ধরছে এবং আমার গাড়ির চাবিও নিয়ে নিছে, বলো আমাকে নাকি মামলা দিয়ে দিবে। কি হয়েছে অফিসার, বলুন তো। আপনি কি আমার কথা শুনতে পারবেন? আপনার হাতে সময় আছে আমার কথা শোনার? আমার সময় আছে, আমার পরিবার ভাইকে আপনি আটকাইছেন, তাহলে আমি মামলা দিবেন, তার গাড়ি আটকাই দিচ্ছেন, বুঝলাম না কেন। হ্যাঁ স্যার, আপনার ছোট ভাই আপনার পরিচয় দিয়েছিল। আপনার পরিচয় দেওয়া সত্ত্বেও আমি আপনার ছোট ভাইকে কেন ছাড়িনি জানেন? ছাড়িনি এই কারণে যে এটা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি একজন নেতা মানুষ, কমিশনার, আপনারও তো একটা দায়িত্ব আছে। আপনি কি আপনার দায়িত্ব পালন করবেন না বলেন? আমি জানি আপনি চাইলেই আমার চাকরি খেয়ে দিতে পারেন, কারণ আমি আপনার কলিজার ভাইকে আটকেছি, আপনার কলিজার ভাইকে বাধা দিয়েছি। দেখুন স্যার, আপনি আমার চাকরি খান আর যাই করেন, তবে একটা কথা কি জানেন? আপনার ছোট ভাই যেভাবে গাড়িটা চালাইতেছিল রাস্তায়, যদি একটা দুর্ঘটনা হতো, আপনার ভাই যদি মারা যেত, তখন আপনি কি করতেন বলেন? আপনার ভাইকে আমি আটকেছি শুধু সেজন্য আপনি মিটিং বাদ দিয়ে এখানে চলে আসছেন। আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনার খারাপ লেগেছে, তাই আপনার ভাইকে বাঁচানোর জন্য এখানে চলে আসছেন। যদি আজকে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ভাই মারা যেত, তাহলে আপনি কি করতেন? কিভাবে নিজেকে সামলাতেন? আপনি কি পারতেন আপনার অর্থ টাকা পয়সা দিয়ে আপনার ভাইকে বাঁচাতে? আপনার এই ক্ষমতা দিয়ে আপনার ভাইকে বাঁচিয়ে তুলতে? পারতেন না স্যার। দেখুন, আমি একজন পুলিশ অফিসার, এটা আমার দায়িত্ব। আপনার ভাইয়ের মাথায় হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, এই জন্য আমি আপনার ভাইয়ের নামে মামলা দিয়েছি।
আর মামলা দেওয়ার আরও একটা কারণ আছে, যেন আজকের পর থেকে আপনার ভাই কখনো এইভাবে উল্টাপাল্টাভাবে গাড়ি না চালায়। আর ওনাকে দেখে যেন আরও 5টা মানুষ শিক্ষা পায়, আরও 5টা মানুষ যেন বুঝতে পারে যে এইভাবে গাড়ি চালানো উচিত না। এখন আপনি বলুন, আমি কি আমার জায়গা থেকে ঠিক করেছি নাকি ভুল করেছি? অফিসার ধন্যবাদ আপনাকে, আপনার গায়ে হাত দিয়ে কথা বললাম, ধন্যবাদ। আপনার মতো অফিসারের পুরো বাংলাদেশের সব জেলায় জেলায় প্রয়োজন। আমার ভাইটা না চরম বেয়াদব হয়ে গেছে, আমি তাকে এতটা প্রশ্রয় দিয়েছি যে আমার কান্দে উঠে গেছে, মানুষকে মানুষ বলে না। এই তুই কি জানোস তোর জন্য আমি কত কষ্ট করি, আর তুই রাস্তাঘাটে এভাবে পাওয়ার দেখাস আমার? এই পাওয়ারে কি হবে? পাওয়ারে কোনো লাভ আছে? আজকে দুনিয়াতে আমি আছি, কালকে আমি থাকবো না, তখন তুই কি করবি? আজকে এই অফিসারকে তুই খারাপ ব্যবহার করছিস, এই অফিসার তোর একটা অভিশাপ দিবে না এর কি গ্যারান্টি আছে? আর তাকে কি করস, তার গায়ে পর্যন্ত তুই হাত দিছিস। এত সাহস কোথায় পেয়েছিস তুই? এই আমি এত আশ্বাস তোকে দিয়েছি বলে কি এটা না, যাকে খুশি তাকে তুমি গায়ে হাত দিবা, যাকে খুশি তাকে তুমি মারধর করবা? এই ধরনের বেয়াদবি করা যাবে না। আর হ্যাঁ অফিসার, আমি আপনাকে বলতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ কি জানেন, কারণ শুধুমাত্র আমার ভাই না, প্রতিটা ছেলেই কারোর না কারোর সন্তান, তাই না? শুধুমাত্র আমার ভাইকে না, সবার দিক থেকে আপনি এই কাজটা করবেন। আজকে আপনি যে কাজটা করছেন, আমার এত পাওয়ার থাকাকালীনও আপনি আমার ভাইকে 1 ইঞ্চি ছাড় দেন নাই, এরকম কাউকে আপনি ছাড় দিবেন না। আমি আপনাকে বললাম, ঠিক আছে? যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি আমাকে স্মরণ করবেন। আমি সব সময় আপনাদের মতো অফিসারের পাশে থাকবো ইনশাআল্লাহ। জি স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর মামলা তো দিয়ে দিচ্ছেন, সমস্যা নাই, মামলাটা ভাঙায় নাও, যাও। আর যদি কোনোদিন দেখছি এই ধরনের বেয়াদবি তুমি করছো রাস্তাঘাটে, তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। যাও, গাইনের বাসায় চলে যাও। এই চলো, অফিসার ডিউটি করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া রইল আপনার জন্য। আল্লাহ হাফেজ।